الذي خلق الإنسان وقربه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وقال تعالى في شأن حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد মন দেশে যাবিরে মন যেই দেশের নাই ঠিকানা এমন ঘরে শুবিরে মন যে ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দক্ষিণ জেলার চট্টগ্রাম দক্ষিণ জেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাজালিয়া হেদায়েতুল ইসলাম ফাজিল ডিগ্রি মাদ্রাসা ৮১তম বার্ষিক সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার মাতার ক্লাস সমতুল্য আমার আসাতিজে কিরাম এবং তলবায়ে সাবেকিন ছাত্র পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান অত্র মাদ্রাসার ছাত্র এবং ছাত্রী ভাইয়েরা, মেকের আওয়াজ যতদূর যাচ্ছে পর্দার আড়ালে সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা, আলোচনার শুরুতে আমি আবার আমার হৃদয় নিংড়ানো সালাম পেশ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত নিয়ামত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনি প্রতিষ্ঠানের ৮১তম বার্ষিক সভায় আজকে এখানে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন এবং সাথে সাথে সেই মহান মুক্তির দূত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি না হলে কুল কায়নাত কিছু সৃষ্টি হতেন না, যার ইশারায় আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়,
যার ইশারায় ডুবন্ত সূর্য উদিত হয়, যার ইশারায় আল্লাহ রব্বুল আলামিন কুল কায়নাতকে সন্তুষ্টি চিত্তে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রহমতুল লিল আলামিন হিসেবে পেশ করেছেন। ওই রহমতুল লিল আলামিনের কদম মোবারকে অসংখ্য দরুদ এবং সালাম। সম্মানিত হাজরিন, আমি অত্র মাদ্রাসায় সেই দীর্ঘ 11 বছর লেখাপড়া করেছি, 94 থেকে 2004। তো এখানে যারা মঞ্চ উপবিষ্ট রয়েছেন সবাই আমার ওস্তাদ সমতুল্য এবং আমার শ্রদ্ধেয় বড় ভাইগণ, যাদের কাছ থেকে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে শিক্ষা নিয়ে আজকে ঢাকা সাভার আল আমিন বাড়িয়া কমপ্লেক্স প্রাঙ্গণে খেদমতে রয়েছি। আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বনী ইসরাইলের 70 নং আয়াত থেকে সংক্ষিপ্ত আয়াতে কারিমার একটু আলোকপাত করেছি। আমার উপর যদি আপনাদের দোয়া থাকে, আপনার এই দোয়ার আলোকে সংক্ষিপ্ত আলোচনা করে আমি আমার আলোচনায় টানবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বাস্তবিক পক্ষে আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে কেমন মর্যাদা দান করেছেন, কেমন সম্মান দান করেছেন, এই কথা বুঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এ 60টা কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যাদের জানা আছে আমার জবানের সাথে আপনারা খুব মিলে পড়েন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 60টা কসম খেয়েছেন বান্দার গুরুত্ব বোঝাতে গিয়ে, বান্দার মর্যাদা কতটুকু বোঝাতে গিয়ে। ও আমার ভাইগণ, ও আমার সম্মানিত এলাকাবাসী, আমরা কেমন সম্মানিত আল্লাহ পাক আমাদেরকে করেছেন। আমরা যদি দুনিয়ার কোন একটা লেনদেন কাজকর্ম করতে গিয়ে, মানুষকে কোনো কথা বিশ্বাস করতে গিয়ে যদি আমরা কথা বলি, ওখানে শপথ আসে। আল্লাহ পাক আমাদের মর্যাদা বোঝাতে গিয়ে 3 জাইতুন, ওই যে ওয়াহাদাল বালাদিল আমিন, পবিত্র ভূমি, আল্লাহ রাব্বুল আলামিন ওগুলো শপথ করেছেন। কেন করেছেন? বাবা আদম থেকে এই পর্যন্ত এই পৃথিবীতে অসংখ্য মানব জাতি আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, বর্তমান এই পৃথিবীর বয়স চলতেছে 455 কোটি বছর। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 51 কোটি 1,05,000 বর্গ কিলোমিটার আয়তনের এই বিশাল পৃথিবীতে বর্তমান মানুষ বসবাস করতেছেন 807 কোটি, বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, 1,95,000-টির মতো রাষ্ট্র এই পৃথিবীতে রয়েছেন, 193টি জাতীয় সংঘের অধীনে রয়েছে। ও আমার ভাইয়েরা, 193টি জাতীয় সংঘের মধ্যে অধীনস্থ রাষ্ট্রের মধ্যে অনলি ফর আমাদের মুসলিম রাষ্ট্র রয়েছে 57টি, বলি আল্লাহু আকবার। 57টি মুসলিম রাষ্ট্রের মধ্যে, এই যে 59টি মুসলিম রাষ্ট্রের মধ্যে 57টি রাষ্ট্র রয়েছে ওয়াইসিভুক্ত। সুবহানাল্লাহ। এই ওয়াইসিভুক্ত যত মুসলিম রাষ্ট্র রয়েছে, এই রাষ্ট্রগুলোর মধ্যে তো কোরআনের শাসন থাকার কথা ছিল, ঠিক কিনা আমার ভাইরা? কিন্তু আজকে আমরা যদি দেখি, সারা বিশ্বের মধ্যে বিশেষ করে ইউরোপ, আমেরিকা, থাইল্যান্ড, জার্মান, জাপান, ইংল্যান্ড, আমেরিকার মতো রাষ্ট্র, যে সমস্ত ইউরোপ, আমেরিকা ইহুদি কালচারের রাষ্ট্র, যেখানে পর্তুগিজরা বসবাস করে, যেখানে বাইবেল পড়ে, তারা আজকে বাইবেল পত্রিক ওই সমস্ত কিতাব বিসর্জন দিয়ে পবিত্র আল কোরআনুল কারীমকে রিসার্চ করে ওই সমস্ত পত্রিকরা আজকে প্রতি জুমাবার 10 জন, 20 জন, 25 জন, 50 জন এরকম করে প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করে ইসলামের সাইয়াতুল আসলাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন,
এই জন্য এই কোরআন এমন একটি কোরআন যে কোরআনের কাছে আসলে অমানুষ মানুষ হয়, ডাকাত। ওই ডাকাত যিনি ডাকাতি করে, কেন ডাকাতি করে? কোরআন থেকে দূরে থাকার কারণে ডাকাতি করে। আজকে এই মসজিদ, মাদ্রাসা, খানকা আপনারা যেগুলো দেখতেছেন, আজকে এই প্রতিষ্ঠান একদিনে সৃষ্টি হয় না। এই প্রতিষ্ঠান আজকে 81তম বার্ষিক সভা, 81 বছর আগে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। এই 81 বছরের মধ্যে এই মাদ্রাসার 5 জন অধ্যক্ষ বর্তমান খেদমত করে গেছে। সুবহানাল্লাহ। 5 জন অধ্যক্ষের মধ্যে অলরেডি 6 জন ইন্তেকাল করে ফেলেছে। ওই 6 জন অধ্যক্ষের জন্য আমাদের অন্তরে দোয়া আছে না নাই? কারণ আজকে ইসরায়েল সোয়াব মাহফিল, আজকে বার্ষিক সভা, যে আল্লাহর ওলি হযরত আব্দুস সবুর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি এই জমিনে কোরআনের কুটি গেড়েছেন। ওই কোরআনের কুটির ফুল হচ্ছে আজকে এখানে মঞ্চের সবাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, কোরআন এমন একটি বিজ্ঞান, কোরআন এমন একটি গ্রন্থ যে কোরআনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন। এই কোরআন এমন একটি গ্রন্থ যে গ্রন্থ থেকে কথা বললে কখনো মানুষের কথা মিথ্যা হয় না। সুবহানাল্লাহ। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার নবী বলেছেন মান ক্বালা বিল কুরআনিল কারীম সাদাকা। যে ব্যক্তি কোরআন থেকে কথা বলেছে সে সত্য বলেছে। ওয়ামান আমিলা বিল কুরআনিল কারীম, যে ব্যক্তি কোরআন দিয়ে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন তথা পৃথিবীকে শাসন করেছে, সে হুজুরা আল্লাহর পক্ষ থেকে উত্তম ফয়সালা, উত্তম নিয়ামত পাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ামান দাআ বিল কুরআনিল কারীম, যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে দ্বীনের পথে আহ্বান করে, যে মুফাসসির, যে ওয়াইজ, যে বক্তা কোরআন থেকে মানুষকে ডাকে, ওই ডাকাটা হবে নবীগণের পথ, সিদ্দিকগণের পথ, শহীদগণের পথ, সালিহিনগণের পথ। আর এই চার পথ হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ। আর এই ডাকা হবে দা ইলা সিরাতাল মুস্তাকিম। ওয়া মান হাকামা বিল কুরআনিল কারীম, যে ব্যক্তি কোরআনুল কারীম দিয়ে বিচারের ফয়সালা করবে, ওই বিচারক আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার করে, কোন জুডিশিয়াল জজের কাছে যদি আল্লাহর কোরআন থাকে, আল্লাহর কোরআন যদি সুপ্রিম কোর্টের জাস্টিসের কাছে থাকে, তাহলে ওই জাস্টিস কখনো প্রহসনের বিচার করতে পারে না। যে জাস্টিসের কাছে আল্লাহর কোরআন থাকবে, সেই ব্যক্তি আদালত ন্যায় করে বিচার করবে। সুবহানাল্লাহ। ও আমার ভাইগণ, ও আমার বন্ধুগণ, ও আমার ছাত্র সমাজ, এলাকাবাসী, আজকে কোরআনের বাগান আপনাকে আমাকে হাত ছানিয়ে দিয়ে ডাকতেছে। আজকে বার্ষিক সবার মূল উদ্দেশ্য হচ্ছে এলাকাবাসীকে একটা মেসেজ দেওয়া। দুনিয়ার ডান বাম উত্তর দক্ষিণ দিয়ে কোনো লাভ নেই। যদি মুক্তি পেতে চান, শান্তি পেতে চান, তাহলে কোরআনুল কারীমের কাছে আসতে হবে। কোরআনুল কারীম পাওয়ার জন্য একমাত্র আমাদের বাজালিয়া হেদায়েতুল ইসলাম সিনিয়র ফাজিল মাদ্রাসায় যদি আপনার সন্তানটা ভর্তি করাতে পারেন, আজকে মঞ্চে যে আলেম ওলামা রয়েছে, ওই রকম এক একটা আল্লাহর হাবিবের রঙে, সিনেমাতুল্লাহ রঙে রঙিত হয়ে এক একটা নূরের ফুল হিসেবে গঠন হবে ইনশাআল্লাহ। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের ইবাদত, নবীজির মহব্বত, হক্কানি উলামায়ে কেরামের সোহবত এবং মা বাবার খেদমত করে আমাদের সবাইকে দুনিয়ায় শান্তি, আখিরাতের মুক্তির ব্যবস্থা করুন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।